ফিরলাম বিরতির পর। দেখছেন ধর্মযুদ্ধ 2024 রেজাল্ট আউট। আপনাদের সঙ্গে রয়েছি আমি ঋষিকেশ। আমাদের সঙ্গে এই আলোচনা টেবিলে আরো একজন অতিথি যোগ দিয়েছেন বিজেপি পক্ষ থেকে অমলেন্দু দত্ত। আপনাকে স্বাগত জানাবো অমলেন্দু বাবু। আর আপনাদের একটু আপডেট দিয়ে দিই, এই মুহূর্তে এনডিএ তারা 253টি আসনে এগিয়ে রয়েছে, আবার 291টি হয়ে গিয়েছে। ইন্ডিয়া তারা 161টি আসনে এগিয়ে রয়েছে। এ রাজ্যের ক্ষেত্রে 42টির মধ্যে 5টি আসনে এগিয়ে রয়েছে তৃণমূল কংগ্রেস, 2টি আসনে এগিয়ে রয়েছে ভারতীয় জনতা পার্টি। অমলেন্দু বাবু, এখনো পর্যন্ত যা রেজাল্ট, এক্সিট পোল সব মিলিয়ে আপনাদের কি মনে হচ্ছে? দেখুন, ভোটের আগেই আমাদের বিশ্ববরণ্য নেতা ভারতীয় জনতা পার্টির দুবারের প্রধানমন্ত্রী মাননীয় নরেন্দ্র মোদীজি যে আহ্বান ভারতের 130 কোটি জনসাধারণকে দিয়েছিলেন যে এবারে বিজেপিকে বা এনডিএ জোটকে 400 পার করাতে হবে, তার দিকেই কথাই আছে যে মর্নিং শোজ দ্য ডেজ। সকাল থেকেই সমস্ত আগেও আপনারা দেখেছিলেন এক্সিট পোল বা আজকে কাউন্টিং, চারিদিকে যে ব্যালট বলছি ইভিএম গোনা শুরু হয়েছে, সেখান থেকে আপনারা দেখছেন যে মর্নিং শোজ দ্য ডে, 400 পার হওয়ার দিকে আমরা এগোচ্ছি। এবং প্রধানমন্ত্রীর আহ্বান সবাই কথা রাখেন যে প্রধানমন্ত্রীর আহ্বানে এর আগে বিভিন্ন সময়, করোনার সময় আমরা দেখেছি, মহামারীর সময় তিনি যা যা আহ্বান দিয়েছিলেন ভারতবাসী তার কথা রেখেছেন, তেমনি ভোটেও প্রধানমন্ত্রী আহ্বান করেছেন 400টা সিট দেবে জনগণ, এটা নিশ্চিত আমরা ছিলাম এবং রেজাল্টে তা পাওয়া যাচ্ছে। আর পশ্চিমবঙ্গের কথা বলবো, পশ্চিমবঙ্গে এই নৈরাজ্যের বিরুদ্ধে মানুষ ভোট দিয়েছেন এবং ভারতবর্ষের অন্যান্য রাজ্যের থেকে অনেক বেশি পার্সেন্টেজ অফ ভোটিং হয়েছে পশ্চিমবঙ্গে এই চোরেদের বিরুদ্ধে। তো শাসক দল এখানে পর্যদুস্ত হবে, এটা বিকাল গড়াতে গড়াতে আপনারা দেখবেন আমরা 30-এর বেশি আসন আমরা জয়ী হব পশ্চিমবঙ্গে। কিন্তু এই যে এক্সিট পোল, এটা তো বিরোধীদের বক্তব্য যে এই এক্সিট পোল আসলে বিজেপির এক্সিট পোল। হ্যাঁ, বিজেপিরই সরকার হবে, বিজেপিরই পক্ষে মানুষ ভোট দিয়েছে, বিজেপি নয় ভারতবর্ষ, তো বিজেপি কথাই বলবে, বিরোধী বলে আর কিছু আছে নাকি? মানে আপনি মেনে নিচ্ছেন যে বিজেপি করিয়েছে এক্সিট পোল? এক্সিট পোল স্বীকার করার কি আছে? বিজেপির হয়ে তো সবাই তো বিজেপি, মানে সবাই তো করেছে, তারা ওটা ভারতবাসী বিজেপি। এক্সিট পোল বলে কোনো কিছু হয় না, ওটা একটা অ্যাজাম্পশন, এটা সবাই জানে। ওটা হচ্ছে ভোটের পরে রেজাল্টের আগে দুদিন মানুষকে এন্টারটেনমেন্ট, এটা তো সবাই জানে, এটা বাচ্চারাও জানে যে ওটা একটা। আপনারা মানছেন কি মানছেন না? এক্সিট পোলটা মানছেন কি মানছেন না? এক্সিট পোল মানুষের মত, আপনারাই এক্সিট পোল বলছেন এন্টারটেইনমেন্ট, আপনি একটু আপনাদের কথা, বিরোধীদের কথাই বলছি। রাজনীল কি বলছে শুনি। আমাদের ওনার কথা শুনে সকাল সকাল খুবই এন্টারটেইন হলাম যে যারা এক্সিট পোল, বলে দিই আমি আপনার সময় আমি ডিস্টার্ব করিনি, কিন্তু তাহলে পুরো প্যানেলিং ডিস্টার্ব করবো আমি, পুরো রাখছি এখান থেকে। সেকেন্ড হচ্ছে যে উনি প্রথমেই বললেন যে যারা এক্সিট পোল বানিয়েছেন তারাও বিজেপি, তাহলে উনি স্বীকার করে নিচ্ছেন যারা এক্সিট পোল বানাচ্ছেন তারা বিজেপিরই হয়ে কাজ করে। এর থেকে বড় আর কিছু হতে পারে না, আর এর থেকে বেশি কিছু বলারও নেই। গোটা ভারতবর্ষই বিজেপি, ভোট দেননি, বেশ একটা ছোট ব্রেকে যাবো, ফিরে আসছি বিরতির পরে, সঙ্গে থাকবেন।